আমি বলেছিলাম আজকে বলতে একটা হুল্লা হবে ভগবান যেহেতু গোবর্ধন ধারণ করেছিলেন সেই সময় তো বৃষ্টি হয়েছিল কি মতো আপনার নাম কি স্মৃতিচারণ করার জন্য হাতে বলতে মালকী আশ্রমে ঝগড়া হয়েছে মালকী অনেক খুশি হয়েছে। দ্বিতীয় কারণটা হচ্ছে যদি বৃষ্টি না পেয়ে ভগবানের সামনে এসে বসেছেন আর ভগবানের সামনে এসে বসলেই ভগবানের কথা হবে তাহলে এখন কিছু ভগবানের কথা হবে তারপর রাজি শুনতে জোর সরুপ ধরি শুরু করে যাবে আমার জ্ঞানমতি বিরন্ধস্য জ্ঞানাঞ্জন সনাতয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সদায়িনী বাঞ্ছাকল্প তরুভাষদি গৌর ভক্তবৃন্দ সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বৃষ্টি হবে যতক্ষণ কথা চলবে। আমি সকালবেলা কি বলেছিলাম যে অনেক কিছু নীতি নিয়ম আছে যেটা আমাদের লাগাতে দেরি হয়েছে তার কারণ আমার দেরি হচ্ছে খেতে আমার খিদে পাইনি তো সেরকম উৎসবটা হবে উনি নিজের তালে চলছে তাই ভাই বোনের যুক্তি করে করেছে লক্ষ্মী দেবীর ভাইকে লক্ষ্মী দেবীর হচ্ছে লক্ষ্মী দেবীর ভাই হচ্ছে কৃষ্ণ বুঝতে পারছেন কি অবস্থা। লক্ষ্মী দেবীর ভাই হচ্ছে বরুণ দেব সমুদ্রের মধ্যে সমুদ্র থেকে লক্ষ্মী দেবী উৎপন্ন হলো আর সমুদ্রের আরেকজন দেবতা হচ্ছে বরুণ দেব তাহলে বরুণ আর লক্ষ্মী দেবী ভাই সমস্ত ব্রজবাসীরা চিন্তা করতে তা সারা রাত্রি ধরে কৃষ্ণকে দেখতে পায়। কৃষ্ণ যখন রাত্রিবেলা ঘুমাতো মা যশোদা দেখতে পায় না রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়তো কৃষ্ণের মুখটা কত সুন্দর ওই পেছনে দেখতে পাচ্ছেন সুভদ্রা মহাদেবীর পেছনে যে কৃষ্ণের বিগ্রহ রয়েছে কত সুন্দর না। আমার তো মনে হয় কেউ কেউ মনে করছে যে আজকে ওই বিগ্রহকে উপর থেকে নামালে লুকিয়ে লুকিয়ে চুরি করে নিয়ে পালিয়ে যাবো অনেকে ভাবছে এত সুন্দর ওই পেছনের যে বিগ্রহ রয়েছে যে আমরা কবে কৃষ্ণকে দেখতে পাবো। লোভ জিনিসটা ভালো না খারাপ জোরে বলুন জোরে আরো জোরে। লোভই একমাত্র মূল্য যা দিয়ে কৃষ্ণকে কেনা যায়। এই বুড়ি লোভ নেই তাই পাশে বক করছে লোভ নেই এইখানে চলে যাবে।